আরব সাগর পারি দেব নাই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পারি দেব নাই কো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি কর নবীর রওজায় মনে বড় আশা যাব মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনায় মসজিদে নববীর পাশ দিয়ে কত মানুষ হেঁটে যায় রসুলের রওজায় সালাম জানায় যারা নবীর রওজায় গেছেন তারা জানেন গেছেন তো ইনশাআল্লাহ কারা কারা গেছেন হাতটা তুলে দেখান আল্লাহ কবুল করো তাদেরকে আল্লাহ আবার যাওয়ার তৌফিক দান করো আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করো তো ওখানে কি করে বলে এখানে যখন হেঁটে যায় তখন দাঁড়ানোর সুযোগ নাই 10 সেকেন্ড দাঁড়াইতেও দেয় না 5 সেকেন্ডও দাঁড়াইতে দেয় না হাররেক তাড়াতাড়ি সর একটা একটা করে সরায় দেয় এক আল্লাহওয়ালা কয় আরে সারা জিন্দগি আমি আমার বিছানায় অসুস্থতায় কাতরাই আমার এই অসুস্থতা যখন হয় তখন বিছানায় পড়ে থাকি হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি লাগে আমাকে মানুষ ধরা লাগে রাসূলের রওজায় যেহেতু আল্লাহ পাক সুস্থ অবস্থায় নিয়ে আসছেন নবীর রওজার সামনে যখন যাব আল্লাহ তুমি আমার একটু অসুস্থ বানায় একটু ফালায় দিও মালিক তুমি যদি আমাকে নবীর রওজার সামনে অসুস্থ বানায় ফালায় দাও তাহলে এমনও তো হতে পারে গাড়ি আসবে মানুষ ধরার জন্য আসবে যতটুকু সময় লাগবে ততটুকু সময়ে সরকার কায়নাতের সঙ্গে বসে বসে প্রেমের কথা বলবো আমি ওই জায়গায় যখন যাব আল্লাহ তুমি আমার একটু অসুস্থ বানায় মাথাটা ঘুরায় ফালায় দিও নবীর রওজার সামনে যদি মাথা ঘুরায় ফালায় দাও আয় আল্লাহ অথবা আমি তো এরকম হব নবীর রওজার সামনে যেয়া পাগলের মতো করে আচরণ করবো মানুষ যেন আমার পাগল মনে করে ছেড়ে দেয় কিন্তু আমি যে কার পাগল এটা তো মাওলা ছাড়া নবী ছাড়া কেউ জানে না মিয়ানে আশিক মাশুক রমজিস মিয়ানে আশিক মাশুক রমজিস کرامن کاتبن را ہم خبر نیست عشق عاشق لست کوچو برفرو ہرچ جز معشوق باقی جملہ سو ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা উল্লেখ আছে ওনার জীবনীতে ওনার ব্যাপারে ঘটনা আছে আল্লাহর বান্দা চার ইমামের অন্যতম একজন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর বান্দা একদিন 5 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় না খেয়ে পড়ে আছে খাবার পায় না ক্ষুধার যন্ত্রণায় কাতরায়
আমাদের আকাবের আসলাফরা খোদার যন্ত্রণায় কাতরাইতো, তারপরেও এলেম থেকে তারা কোনোদিন দূরে সরে নাই। 24টা ঘন্টা কিতাবের সঙ্গে তাল্লুক রাখছে, যার কারণেই তো হাদিসগুলো আমরা এই পর্যন্ত পেয়েছি। ওনারা যদি হাদিসগুলো বর্ণনা না করতেন, সুন্দর করে বেছে বেছে না দিতেন, আমরা পাইতাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 5 দিন পর্যন্ত খাবার খায় না। এই আল্লাহর বান্দাটা একদিন 5 দিন পর্যন্ত খাবার না খেয়ে নবীর রওজার সামনে হাজির। নবীর সামনে যা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 5 দিন পর্যন্ত খাবার পায় না। সাহাবা একরাম আপনাকে ক্ষুধার্ত অবস্থায় একবার নজর দিয়ে যদি দেখতো, ওই সাহাবাজ বাইন্দার 5 দিন 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমি তো আর সাহাবাজ বাইন্দের মতো ইমানদার না। নবী, আমি দুর্বল, আপনার কাছে আসলাম, পয়গম্বর আপনি আমাকে একটু দয়া করেন, রহমত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে, নবীর কাছে শেকায়াত বলতেছেন নিজের হালত, ইয়া রাসূলুল্লাহ 5 দিন পর্যন্ত খাবার খাই না। পয়গম্বর, আপনার রওজার সামনে চলে আসলাম যেন আমার মনটা একটু শান্তি হয়, পেটটা একটু ভরে। আপনি যদি বেঁচে থাকতেন দেখে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাই, চলে গেছেন আপনি ওখানে, আপনার সঙ্গে একটু গল্প করতে আসলাম। নবী, এই গল্পের কারণে যেন আমার পেটের ক্ষুধাটা একটু নিবারণ হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নবীর সঙ্গে গল্প করতে 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 ঘুমায় গেছেন। বিশ্বাস কি, নবী জমিনের মধ্যে নাই, কিন্তু নবীর সঙ্গে গল্প করবে। এ ভাইরা আমার, অনেক বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন যারা নবীর রওজার সামনে দাঁড়ায় গল্প করতেন নবীর সঙ্গে। আসলেই মূলত তারা পয়গম্বরের নগে কথা যখন বলতেন, তখন তাদের কথা নবী শুনতেন, নবীর কথা তারাও শুনতো। এটা হইল কাশফু আলা দিল। মানুষ যখন তার চোখে দিয়ে গুনাহ করে, অন্তর দিয়ে জেনা করে, তখন তার অন্তর চক্ষু বন্ধ হয়। কিন্তু যে সমস্ত আকাবির আশিকে রাসূলুল্লাহ অন্তর চক্ষু খোলা ছিল, আমার আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়াইলে তাদের কাশ খুলে দিত, তো নবীর সঙ্গে তাদের দিদার নসিব হয়ে যেত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নবীর সঙ্গে কথা বলা শুরু করে দিল। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা ঘুমায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমায় স্বপ্ন দেখে হযরত এক পাশে ওমর আর এক পাশে আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আবু বকর বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে। ইমাম আহমদ ইবনে হাম্বল শুয়ে রয়েছেন। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ঘুমের ভিতরে ধাক্কা দিয়ে বলতেছে, বেটা উঠ। ঘুমের ভিতরে বলতেছে। মানুষ যখন স্বপ্নে দেখে, তখন এই স্বপ্নগুলো মানুষের কাছে বাস্তব মনে হয়, যার কারণে মানুষ মনে করে না, বুঝে না যেটা স্বপ্ন না বাস্তবতা। কিন্তু ঘুম ভাঙলেই তো মনে হয় যে বুঝে এটা স্বপ্ন। যতক্ষণ স্বপ্নের ডানায় মানুষ ভেসে বেড়ায়, তখন সে জিন্দেগিতেও বুঝে না। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন এক পাশে ওমর, এক পাশে আবু বকর। পিছন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ আহমদ ইবনে হাম্বল, এখনো শুয়ে আছো? তাকায় দেখো, আখিরি নবী পয়গম্বর তোমার দিদারের জন্য চলে আসছে। দাঁড়ায় যাও, উঠে যাও, নবী তোমার সঙ্গে দেখা করার জন্য আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন দাঁড়াইলেন, তখন দেখেন পয়গম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার কপালে 2 চোখের মাঝে আপনার আমার পয়গম্বর আলতো চুমু খেয়ে নিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্ন দেখতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্ন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে চুমা খাইছেন। হ্যাঁ, অনেক বুজুর্গানে দিন দেখা হয়েছে তো স্বপ্নে রাসূল চুমা খাইয়া দেয়। এটা মহব্বত বেশি প্রকাশ হওয়ার আলামত। নাউসরফের একজন বহুত বড় ইমাম ছিলেন, ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। এ আল্লাহর বান্দা যখন কথা বলতেন তো উনার জবান থেকে মিশকের ঘ্রাণ বের হইতো। আমরা কথা বললে তো আমাদের জবান থেকে গন্ধ আসে, এটা মানব বৈশিষ্ট্য, যে মুখ থেকে ঘ্রাণ নয়, গন্ধ আসে। কিন্তু ইমাম আসিম কুফির জবান থেকে ঘ্রাণ আসতো, সুঘ্রাণ। সুঘ্রাণ যখন আসতো তো ওনার খাদেমরা, ছাত্ররা ওনার সঙ্গে সামনে যে কথা বলতেন, ঘ্রাণটা যেন বেশি নাকে লাগে।
সুবহানাল্লাহ বিহামদিহি। একদিন এক খাদেম প্রশ্ন করে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, সবার সঙ্গে কথা বললে মুখ দিয়া দুর্গন্ধ আসে, আপনার সঙ্গে কথা বললে এত ঘ্রাণ কোত্থেকে আসে, কেমনে হয়েছে হুজুর বলেন? ইমাম আসেম কবি বলেন, রে তোরা জিজ্ঞাসা করলে বিপদে ফেলাই দিলি। বলতেছি শোন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি, দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেছিলাম। আমার আদত হইল আমি প্রতিনিয়ত প্রত্যেক দিন 1000 বারের বেশি দুরূদ পড়ি ঘুমানোর আগে। একদিন অনেক মুফাসসিরিন একরাম বিশেষ করে থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা আমল দিয়েছেন, কোন ইমানদার যদি তার ঘুমের আগে 1000 বার দুরূদ শরীফ আর 1000 বার সূরাতুল কাউসার পড়ে ঘুমায়, তো আল্লাহ তাকে ওই রাতে পেয়ারা নবীকে স্বপ্নে দেখায় দিবেন। এটা আমাদের আকাবের বুজুর্গানে দিনদের আমল, ওনারা আমল দিয়েছেন, এটা ওনাদের তাজরিবা থেকে অভিজ্ঞতা থেকে আমল দিয়েছেন। তো এই ইমাম আসেম কবি বলতেছেন, আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের আগে দুরূদ পড়ছি, দুরূদ পড়ার পরে ঘুমাইছি, স্বপ্নে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার ঘরের দরজায় টোকা দেয়া দাঁড়ায় রয়েছে। আমি দরজা খুলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে আমার ঘরে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, রে আসেম কেমন আছো তুমি? বলি ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। তুমি আসো, আমার কাছে আসো, আমার বুকে আসো। নবী আমাকে বুকে নিলেন, আমার কপাল আমার ঠোঁটে চুমা খেয়ে বললেন, যে ঠোঁট আমি নবীর উপর দুরূদ পড়ে, ওই ঠোঁট জান্নাতি ঠোঁট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঠোঁটে চুমা খেয়ে দিয়েছেন। আমি সেদিন থেকে ঘুম থেকে যখন জাগি, তো আমি অনুভব করলাম যে আমার জবান থেকে মিশকের ঘ্রাণ আল্লাহ পাক ছড়ায় দিয়েছে। এটা স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিদার আর সংস্রবের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কারে বলে দেখেন, প্রেম কোথায় নিয়ে যায় মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার কাছে আসলেন, দেখা দিয়া দিলেন, তারপরে আল্লাহর হাবিব আমার কপালে চুমা খায়া দিলেন। নবী আমার কপালে চুমা খায়, আমি আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর 5 দিন যাবত হয়ে গেল আমি ক্ষুধার্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা রুটি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওমরকে দিলেন, কিছু আলীকে দিলেন, কিছু আবু বকরকে ছিঁড়ে দেয়, আর ওখান থেকে অর্ধেক টুকরা আমি আহমদ ইবনে হাম্বলের হাতের ভিতরে ধরায় দেয়। সুবহানাল্লাহ। একটা রুটিকে 4 ভাগ করে আল্লাহ নবী আমাদের হাতে দিয়া দিলেন। ওমরও খায়, আবু বকরও খায়, আলীও খায়, আল্লাহ নবীও খান, আমাকেও দিলেন। আল্লাহর কসম করে বলছি, রুটিটা খাওয়া অবস্থায় আমার ঘুম ভেঙে গেল। আমি তাকায় দেখলাম ঘুম থেকে জাগার পর ওই রুটির বাকি অংশ আমি আহমদ ইবনে হাম্বলের হাতে ধরা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার স্বপ্নের ভিতরে যে জিনিস ধরায় দিলেন ওটা আমি দেখলাম, এখন আমার হাতের ভিতরে বিদ্যমান। এ ভাইরা আমার, এটা আমার এই যে পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এই পর্যন্ত আমার অবস্থান হলো, এটার পিছনে অন্যতম কারণ ছিল পয়গম্বরের নামের উপর বেশি দুরূদ পড়া। আমরা দুরূদকে কষ্টের কারণ বানায় নিছি, যার কারণে আমাদের হালত এরকম। এই জন্য মুসলমান কষ্টের কারণ বানায় না। লম্বা দুরূদ দরকার নাই, বেশি কষ্ট হইলেও দরকার নাই, মঞ্চ তৈরি করা দরকার নাই, জায়গায় আলো বাতি জ্বালানোর দরকার নাই, তোবারকের ব্যবস্থাও করা দরকার নাই। আপনি যেই হালতে আছেন ওই হালতেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নয়, এটা আরাম। আপনি যখন এটাকে কঠিন মনে করবেন, না এটা পড়তে গেলে তো এই করতে হয়, তখন আপনার পড়া বাদ হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসা আপনার ভিতরে ঢুকবে। আর যখন মনে করবেন না 24 ঘন্টা আমি আমার নবীর শানে দুরূদ পড়বো, যখন যেই হালতে থাকি ওই হালতে পড়বো, তো ওই হালতে আপনার উপর রহমত আর বরকত নাজিল হয়ে যাবে। এজন্য যখন সময় হয় তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, আমার উপরে কেউ যদি একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। অন্য হাদিসে নবী বলেন 10 বার সব মন বুলন্দ করে দেয়। অন্য হাদিসে নবী বলেন 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মান আল্লাহ পাক বুলন্দ করে দেন শুধু দুরূদের বরকতে। এই কারণে ভাইরা আমার,
লম্বা দীর্ঘ বয়ান শুনলেন, কিন্তু বয়ান শেষে আমল কিছু নিয়ে গেলেন না, লাভ নাই। নবীর জিয়ারত আমাদের সকলের মনের তামান্না, তো কি বলেন, ঠিক না? আমরা নবীকে দেখতে চাই তো ইনশাআল্লাহ। নবীর ইশক ও মুহাব্বত আবু বকরের মতো, ওমরের মতো যদি রাখি, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসছেন, এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের মতো আমল নাই, আবু বকরের মতো আমল নাই, কিন্তু পয়গম্বর আপনি নবীর মহব্বত আমার দিলে আছে। নবী ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে আল্লাহ পাক তার সঙ্গে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সঙ্গে জান্নাত যাওয়ার জন্য কিছু জিনিস দরকার, আমল দরকার, লম্বা অনেক আমল, বিশাল বড় বড় আমল দরকার নাই। আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য যখন যাবেন তখন নবীর সুরতটা নিয়ে একটু যায়েন। মানুষ যখন মসজিদে নামাজ পড়ার জন্য যায়, দেখবেন ঘুষখোর সুদখোরটাও কিন্তু নামাজি হয়ে যায়। যেই বান্দা যার কাছে গেয়ে ওর বান্দা ওর মতো করে, হুজুরদের কাছে পীর সাহেবের সঙ্গে যখন দেখা করতে যায় তখন টুপি আর জুব্বা পরে যায়। ঠিক মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে দেখা করতে যাবেন, এখান থেকে মদিনাওয়ালার সুরত, দাঁড়িয়ার সুন্নত দরকার আছে না নাই? কিন্তু আমাদের অধিকাংশ ভাইয়েরা, যুবকরা মনে করে এই বয়সে কি আর দাড়ি রাখা যায়? এটা কি দাড়ি রাখার বয়স? রাখতে চায় না। এরা মনে করে দাড়ি রাখলে মনে হয় বিয়ে শাদী হবে না, এরা মনে করে এটা। কিন্তু দাড়ি রাখেন, আপনার কাছে এই এলাকার সবচেয়ে ভালো সুন্দরী নারীটা আল্লাহ পাক জুটায় দিবে। যারা বিয়ে করেন নাই তাদের জন্য বলতেছি, দাড়ি রাখেন, যেই মেয়ে ঘরে আসবে ও 100% ইমানদার মেয়ে আসবে। আর দাড়ি রাখবেন না, দাড়ি না রাখার কারণে যে আসবে খন্নাসটাই আসবে, যে মার্কেটে যায় যায় পরকিয়া করবে। এই জন্য দাড়ি রাখা দরকার না ওয়াজিব? বলেন বলেন বলেন, কি দরকার না ওয়াজিব? ওয়াজিব। দরকার যখন হবে তখন আপনি মনে করবেন যে দরকার তো রাখবো না, আর যখন ওয়াজিব মনে করবেন তখন না, রাখতেই হবে। কারণ দাড়ি কাটার গুনাহ 24 ঘন্টা গুনাহ, 24 ঘন্টা গুনাহ। নামাজ পড়বেন তো গুনাহ হইতেছে। আপনি মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু মিলাদ টিলাদ করি, সব লাগা কামাই দেবো, ওই সময় গুনাহ হইতেছে। কেন? আপনি নবীরে দাওয়াত দিছেন আপনার ঘরে, যে নবী আপনি আসেন, আমি একটু আপনার শানে একটু দূরত পড়তেছি, আসেন। নবী আয়েশা দেখলো আপনার দাড়ি নাই, নবী বলতে তুই তো ভণ্ড, তোর কাছে আমি যাবো কেন? আর যখন আপনি দাড়ি রাখবেন তখন নবী বলবে, আল্লাহ, ফেরেশতারা বলবে, আরে এই লোকটার তো দাড়ি আমার মতো দেখা যায়। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দার সূরত, চেহারা সব আপনার হাবিবের মতো। আল্লাহ বলবে, যার সঙ্গে মিল আছে তার সঙ্গে জান্নাত দিয়ে দাও, যাও। আর যদি কবরে যাওয়ার পরে দেখে, বাপরে বাপ, এটা তো ডোনাল্ড ট্রাম্পের মতো লাগতেছে দেখতে, চেহারা তো ট্রাম্পের মতো গো। আল্লাহ কোথা যার মতো দেখা যায় তার লগে দাও। আপনি কার সঙ্গে থাকবেন? নবীর সাথে না? নবীর সাথেই তো নাকি থাকবেন, বলেন ঠিকই, কিন্তু নবীর সূরত নিতে পারেন না। বলেন ঠিকই থাকবেন, নবীর সূরত নিতে পারেন না। এই কারণে নবীর সূরত আর সিরাত দুটোটাই নিব, দরকার আছে না নাই? সিরাত সূরত দুটোটা দরকার আমাদের জন্য, ওয়াজিব দাড়ি রাখা। এই জন্য যে সমস্ত যুবকরা আছেন, নিয়ত করবেন দাড়ি জবানে উঠাবো ইনশাআল্লাহ। কারা কারা আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আমিন। যে আজকে 10 জন যদি মাশাআল্লাহ, অনেকে তো যাদের দাড়ি আছে তারা হাত তুলছে, দাড়ি নাই যাদের এরা অনেকে হাতটা নামায় ফেলছে। না, এই বয়সে নিয়ত করবো না, এই বয়সে নিয়ত করবো না, নিয়ত করবো আরো পরে। ভাই, অনেক সময় চোর চুরি করার পরে পোশাকের কারণে মাফ পায়। কোন চোর যদি পাগড়ি পরে চুরি করে মসজিদে, মানুষে কয়, এই পাগড়ি পরে কেমনে চুরি করলো, এটা কেমনে মারি রে? মারলেও পাগড়ি খোল, জুব্বা খোলের পরে ন্যাংটা করে বিড়া। কেন? যে এই পোশাক পরে কেমনে তার গায়ে আঘাত দেয়। তো ঠিক তেমনই ভাবে আপনি নবীর সুন্নাত নিয়ে যাবেন, ফেরেশতারা আপনারা মারার আগে 10 বার চিন্তা করবে, এটা কেমনে মারি, এ তো মদিনাওয়ালার সূরত নিয়ে আসছে রে, এটা কেমনে মারি এটা রে। আরেক ফেরেশতারা কবে, না এটা গুনাহগার, ও সূরত নিয়ে আসলে কি হয়েছে? ও সূরত নিয়ে আসলেও ও তো চুরি করছে, ও তো জেনা করছে, ব্যভিচার করছে, দুর্নীতি করছে, ঘুষ সুদ খাইছে। ফেরেশতারা বলবে, ও যা মন চায় তাই করছে, হিসাব পরে হবে, আগে যার মতো দেখা যায় তার কাতারে ফালায় দাও, যাও, পরে দেখা যাবে। একবার যদি নবীর কাতারে পড়ে যান আর কি বের হওয়ার সুযোগ আছে? আল্লাহু আকবার। তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো,
हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আমাদের কাছে কিচ্ছু নাই, কিন্তু আমরা নবীর মোহব্বত নিয়ে যেতে যেন পারি। এটা বলতে পারবো যে আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, লেকিন আপনার মোহব্বত নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরব সাগর পারি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা যাব মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, আমিন। যাওয়ার জন্য আমল কি? দুরূদ শরীফ বলেন। যে যত দুরূদ পড়বে আল্লাহ তাকে তত নবীর সাথে জান্নাত রাখবেন। আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা জীবনে যতদিন হায়াতে বাঁচবো প্রতিদিন অন্তত 1000 বার দিনে দুরূদ পড়েন, না পারেন 100 বার পড়েন। ভাই আমাদের জিন্দেগিতে প্রতিদিন আমরা অসংখ্য জবানের কি বলে বাজে ব্যবহার করি, অপব্যবহার যেটাকে বলে। আপনি যদি একটা ডিজিটাল তসবিহ হাতে রাখেন, আপনি নিজের অজান্তে দেখবেন প্রত্যেক দিন না হলেও 10,000 বার দুরূদ পড়া হয়ে গেছে। খালি টিপবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন কথা, চালচলন, বাজার সদাই, ব্যবসা সবকিছুর মাঝখানে আপনার দুরূদ পড়া হয়ে যাচ্ছে। কিন্তু আপনি 1000 বার, আপনি কালকে থেকে দেখেন, আজকে একটা তসবিহ নেন, আপনি কালকে দেখবেন আপনার মোটামুটি সারা দিনে 4-5 হাজার বার পড়া হয়ে গেছে। আপনি নিজের অজান্তে পড়ে ফেলবেন, আপনি দেখবেন আপনার জিন্দেগিতে যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক, প্রত্যেকটা বিপদ আর মুসিবতে যদি আপনি দূর করতে চান মুসিবত আর বিপদ, আপনি দুরূদ পড়েন। আপনার জিন্দেগিতে রাসূলের নাম নিবেন আর আপনার বিপদ দূর হবে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। নবীর নামের উসিলায় চাবেন তা আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ আপনার হাবিবের নামের উসিলায় আপনি আমাকে এটা দেন, আপনার হাবিবের নামের বরকতে এটা দেন। আপনি যত বড় মুসিবতে আছেন পড়েন তো আল্লাহ দুরূদের বরকতে আপনার মুসিবত দূর করে দিবেন। দুরূদের বরকতে আল্লাহ পাক আপনার ব্যবসা বরকত দিবেন। জেহেন দুর্বল, আমাদের ওস্তাদরা পরীক্ষার সময় আমাদেরকে বলতো, এই এখন মাদ্রাসাগুলোতে পরীক্ষা শুরু হবে কয়দিন পর থেকে, আমাদের ওস্তাদরা আমাদেরকে পরীক্ষার আগে বলতো যে প্রশ্নপত্র দেখার আগে দুরূদ পড়বা মিনিমাম 10-15 বার, পড়ে তারপরে প্রশ্ন খুলবা, দেখবা মাথার থেকে যেগুলো ছুটে গেছে দুরূদের বরকত ওগুলো মাথায় আবার বসায় দিবেন। আমরা আমাদের অভিজ্ঞতা এগুলো আছে, আলহামদুলিল্লাহ ভালো অভিজ্ঞতা আছে। দুরূদ পড়ছি তো যে মনে মনে জিনিস যেটা মাথায় ঢুকায় দিছে, তো কল্পনাও করি না যেটা মনে আসবে। দুরূদের বরকত, দুরূদের বরকতে আল্লাহ পাক বান্দার সংসারে বরকত দেয়, দুরূদের বরকতে কাজে বরকত দেয়।
আমলে বরকত দেয়, ইমানে বরকত দান করে। কারণ এই আমল কেউ না করলেও আল্লাহ করেন, আর যে আমল আল্লাহ করেন ওই আমল আপনার আমার জন্য করা ওয়াজিব। আল্লাহ আদেশ করেছেন সল্লু আলাইহি, তার উপরে করো, আল্লাহর আদেশ। আজকে আপনারা নিয়ত করবেন আপনার আপনার সংসারে আপনার বিবি আপনার বাচ্চা প্রত্যেক দিন বলবেন, বিবি রান্না করবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, ঘর ঝাড়ু দিতেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, যে কোনো কাজ, বাচ্চাকে দুধ পান করাচ্ছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। যেই বাচ্চা মায়ের দুধ পান করবে আর ওই মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, ওই দুধের বরকতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত মিশে যাবে, ওই বাচ্চা আশিক রাসূল হবে। এখন তো বাচ্চারা দুধ খাওয়ায়, ওদিকে টিকটকের ভিডিও দেখে, ওই বাচ্চাও তো টিকটকার হয়, কি হবে আর? মা যেমন সন্তান তেমন। এ কারণে নিজে আমল করেন, অন্যকে আমল শিখান। দুরুদ যখন পড়বেন, অসংখ্য আকাবির বুজুর্গানে দিনরা বলছেন, দুরুদের বরকতে আল্লাহ পাক বান্দাকে রসুলের দিদার স্বপ্নে দেখা দিয়া দেয়, স্বপ্নে দিদার নসিব হয়ে যায়। এই কারণে প্রত্যেক দিন কমাস কম চেষ্টা করবেন 100 বার পড়া। এটাও যদি না পারেন, সকালে 10 বার, হাদিসে আসছে সকালে 10 বার আর বিকেলে 10 বার যদি কেউ পড়ে, আমার উপরে ওয়াজিব হয় তার জন্য যেন আমি সুপারিশ করি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, কেউ যদি সকালে 10 বার পড়ে আর রাত্রে 10 বার পড়ে, কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার। নবী বলেন, কেউ সন্ধ্যায় 10 বার পড়লো তো সকালে 10 বার পড়লো, আমার উপরে ওয়াজিব হয়ে যায় ওই বান্দাকে যেন শাফায়াত করে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। 20 বার পড়েন, আপনি আপনার বিবিকে পড়ান, মা বাবাকে বলেন, তাহলে এমন মহব্বত তৈরি হবে। তখন ওই মহব্বত দিয়া খালি ওই টাকা আর তবারকের পিছনে ছুটবেন না, তখন ছুটবেন কোন জায়গায় গেলে নবীর জন্য জান দিতে পারি, তখন খুঁজবেন ওইটা। এমন মহব্বত তৈরি হবে যে রাসূলের জন্য জান দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবেন। এখন তো জান দেওয়ার জন্য তৈয়ার হয় না, নেতার জন্য জান দিতে পারে, নবীর জন্য পারে না। নেতার জন্য যে কোনো জায়গায় 100 টাকা পাইলে দৌড় দেয়, চা পাইলে দৌড় দেয়, চা বেশি লাগে না। কিন্তু নবীর জন্য আব্বা ডাকলেও যেতে চায় না। এই জন্য দুরূদ পড়েন, এমন মহব্বত হবে যে জান মাল খরচ করে নবীর ইজ্জত রক্ষার জন্য তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মহব্বতের কারণে এমন ভাবে তৈয়ার থাকবেন, বাংলার আনাচে কানাচে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার নবীর উপরে কেউ যদি এক বিন্দু পরিমাণ গোস্তাখি করার ফিকির করে, আল্লাহর কসম জান দেওয়া হলেও মাল দেওয়া হলেও নবীর ইজ্জত রক্ষা করার জন্য তৈয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছো ইনশাআল্লাহ? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। এক আওয়াজে সাচ্চা মুসলমান, ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শব্দ ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর।
তাহলে আমল করবো ইনশাআল্লাহ, প্রত্যেকে নিয়ত করব। আজকে তাহলে এই কমিটি যে আয়োজন করেছে, যদি আমরা প্রত্যেকে নিয়ত করি যে প্রোগ্রামের থেকে কিছু সফলতা যেন আসে, তাহলে এই একটা আমল বাসা পর্যন্ত নিলে মাহফিল কমিটি কষ্ট মুজাহাদা করে যে আয়োজন করেছে এগুলোর সার্থকতা তখন হবে। আর যদি আসলাম, বসলাম, কিছু কথা শুনলাম, চলে গেলাম, বিষয়টা যদি এরকম হয়, না আমার ফায়দা না আপনাদের ফায়দা, কারোই কোনো ফায়দা নাই। এ কারণে প্রত্যেকটা মাহফিল থেকে, এক একটা আলোচনার থেকে এক একটা জিনিস আমাদের জিন্দেগিতে ফিট করতে পারলে আশা করা যায় জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমার জিন্দেগির তো পরিবর্তন দান করেন, আপনাদেরও পরিবর্তন দান করেন। যে কথা বললাম, দুরুদের আমল আল্লাহ পাক ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মুখে মুখে আল্লাহ পাক জারি করায় দেয়। এই যুবক ভাই যারা আয়োজন করেছে আজকের এই যুব সংগঠন, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম বানায় দেয়। আল্লাহ যারা আজকের এই মজমায় টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, মাশওয়ারা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দেয়, বলেন আমিন। আমাদের কমিটির ভাইরা এখানে আছেন, যারা আছেন তাদের জন্য দোয়া করব। যারা দেশ থেকে, প্রবাস থেকে আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করব। অনেকে অসুস্থ, সকলের জন্য দোয়া করব। অনেকের মা বাবা দুনিয়ার জমিনে নাই, বিদায় হয়ে গেছে, কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সকলের মৃত মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়, এবং যারা অসুস্থ আল্লাহ পাক যেন তাদেরকে শেফায়ে আজলা দায়মান নসিব করে, বলেন আমিন। আর কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়, যেহেতু এই এলাকায় কবরস্থান আছে, আমাদের সমস্ত সওয়াবগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীদের কবরে পৌঁছায় দেয়, বলেন আমিন। আর কোনো কথা আছে? হ্যাঁ, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أي الله মেহেরবানি করে আজকের এই মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আল্লাহ, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও, সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, যারা আয়োজন করেছে আল্লাহ, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি মাশওয়ারা দিয়ে, দেশ থেকে প্রবাস থেকে যারা সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে, আমরা তো গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলছি। আয় রব্বে কারীম, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম নামের উসিলায় তুমি আল্লাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, যুবকরাও হাত তুলেছে, মুরব্বীরাও হাত তুলেছে, দাড়ি পাকাওয়ালারাও হাত তুলেছে, বাচ্চারাও হাত তুলেছে, মা বোনেরাও হাত তুলেছে। যারা হাতখানা তোমার পছন্দ হয় তার হাতখানার ছিল, আমাদের হাতকেও কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ, তুমি সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও, বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করে নাও। আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনের মধ্যে দাবায় দাও। মোহাব্বত করে বানাইছো আয় আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়াইও না। আয় রব্বুল আলামিন, দুনিয়ার আগুন এত কঠিন, এই দুনিয়ার আগুন একটু হাতের ভিতরে লাগে আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য হয় না। তুমি মোহাব্বত করে, আতর করে, মোহাব্বত করে, ভালোবাসা নিজের হাতে তুমি আমাদেরকে বানাইলা। মাওলা, তুমি মোহাব্বতের বান্দারে জাহান্নামে দিও না। আদর কো রিয়ামানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো তো
তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার কার দ্বারে। মাওলা তুমি আমাদের চোখের বাণীর বদৌলতে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মুরব্বীরাও হাত তুলেছে, দাড়ি পাকাওয়ালারাও হাত তুলেছে, চোখের পানি ফেলতেছে। আল্লাহ তোমার যার হাতখানা পছন্দ হয়, তুমি তো বলছো দাড়ি পাকাওয়ালারা চাইলে তোমার লজ্জা লাগে। আল্লাহ দাড়ি পাকাওয়ালাদের উসিলায় তুমি আমাদের হাতখানাও মাফ কবুল করে নাও। আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আজকের মজমায় যারা শেষ পর্যন্ত বসলো মোনাজাতে হাত তুললো, আল্লাহ সবাইকে মাফ করে দাও। এই যে যুবক ভাইরা এখানে বসে আছে, মালিক যুবকদেরকে দিনদার বানায় দাও, নেককার বানায় দাও, নামাজি বানায় দাও, নবীওয়ালা বানায় দাও। আল্লাহ রাজনৈতিক কন্দলে মারামারি হানাহানি থেকে দূরে সরায় দাও। তোমার নবী আর আল্লাহর জন্য মহব্বত করার তৌফিক দান করে দাও। যুবকদেরকে তোমার খাঁটি আশিক বানায় দাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে নবীর সুন্নতওয়ালা বানায় দাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ অসুস্থ থেকে সুস্থতার হায়াত দাও, গোপন রোগ থেকে হেফাজত করো। আয় আল্লাহ সন্তান সম্ভাবনা যেই নারীগুলো আছে, আল্লাহ তাদের সন্তানকে আসানের সঙ্গে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করায় দাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহওয়ালা দিনদারদেরকে তুমি তোমার আগামীর বাংলাদেশের জন্য নির্বাচন করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, অন্ধকার কবর যারা শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছে সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যুবকদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ জিন্দেগিতে একবার হলেও তোমার ঘর তওয়াফ করার তৌফিক দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রমজান আসতেছে সামনে, আল্লাহ রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দাও। রমজানে আল্লাহ ইবাদতের জিন্দেগি অর্জন করার তৌফিক দাও। আল্লাহ রমজানে বরকত দান করে দিও। আল্লাহ اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله.